ক্যাপাসিটি দিয়েছে। শয়তান ভিতরে জ্বালাতে পারবে, আপনাকে হাত ধরে মসজিদ থেকে বের করতে সে পারবে না। শয়তান ভিতরে জ্বালাতে পারে, আপনার অজুর মধ্যে ভুল সন্দেহ ঢুকাই দিতে পারে, কিন্তু আপনার অজু করা থেকে সে কখনো আপনাকে বাধা দিতে পারবে না। আপনি বলতে চাইলে জবান বলবে, আপনি বলতে না চাইলে জবান বলবে না। রব বলে যে শয়তান যা বলার বলুক, তুই শুধু ধৈর্যের অস্ত্র দিয়ে শয়তানকে পরাজিত কর। আমি রবের উপর তাওয়াক্কুল রেখে বলেন না সুবহানাল্লাহ। একদিন কষ্টকর হবে, এক সপ্তাহ কষ্টকর হবে, এক মাস করে দেখেন না, দেখবেন ইজি হয়ে যাবে। রমজানের রোজা প্রথম দিন কেমন লাগে? একটু তো আনইজি লাগে। দ্বিতীয় দিন যখন যায়, তৃতীয় দিন যখন যায়, চতুর্থ দিন যখন যায়, পঞ্চম দিন থেকে ক্ষুধার কথা মনেও থাকে না, খাবার কথা মনেও থাকে না, আপনার তৃষ্ণার কথা মনেও থাকে না। এমন ভাবে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহর কি রহমত দেখেন, যে প্রিয় খাবারটা সবসময় খেতে হয়, 11 মাস খাই আমরা, রমজান মাস চলে আসলে 5, 6টা, 7টা রোজা রাখার পরে ঈদের দিন সেমাই খাইতে পর্যন্ত অনেকের আনইজি লাগা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে একটা কাজ করবেন, 5 জন বন্ধু এক জায়গায় বসবেন। আপনাদের যে বন্ধু সার্কেল আছে, সবসময় তো আড্ডা চলে আপনাদের, কিছু আড্ডাটা এমন ভাবে করবেন যে আড্ডাটা দেখে রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আড্ডা দেন না, কিন্তু সেটার একটা সিস্টেম আছে। তো আড্ডা মানে তো নেশার জগতে চলে গেলাম, বিষয়টা এটা নয়। আড্ডা দেওয়ার মানে তো অন্য মেয়ের নিয়ে কথা বলা, এটা তো আড্ডা নয়। 5 জন বন্ধু এক জায়গায় বসে আপনারা একটা বলবেন যে চল আজকে একটা খেলা করি। কি খেলা? তোরা 7 জনে আমার 7টা দোষ বলবি। তোরা 4 জনে আমার 7টা দোষ বল। আজকে আমি রাগ করবো না, আজকে আমি শিখবো। কারণ নিজের দোষ নিজের চোখে পড়ে না, অন্যের চোখে পড়ে। তাহলে আজকে আমি তোদের চোখে আমি নিজেকে একটু দেখবো। কারণ বাহিরের মানুষ আমার দোষ ধরলে আমার ইজ্জতে লাগবে, আমার বন্ধু যদি আমার দোষ ধরে সেটা আমার ইজ্জতে লাগবে না। আমি নিজের শুধরানোর রাস্তাটা নিজেই খুঁজে বের করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এবার 4 জন মিলে আপনার 4টা দোষ ধরলো, আপনি 4টা লিখলেন অথবা ব্রেনে লিখলেন। এবার আর বাকি 4 জনে আরেকজনের দোষ ধরবে, এভাবে ঘুরতে থাকবে। ঘুরার পরে দেখবেন এই 5 জনের ভিতরে কয়েকটা দোষ কমন। দোষ বলতে আমি কি বুঝেছি? আপনি বলবেন যে কোন কোন কাজ আমার ভিতরে তোর কাছে মনে হয় আল্লাহ এবং নবী অপছন্দ করে, ওই 7টা কাজ আমারে বল। আমি কি বুঝাতে পারছি কথা? এইবার আপনি পরে প্রশ্ন করবেন, আমার ভিতর 7টা ভালো কাজের কথা বল, যে 7টা কাজ আল্লাহ পছন্দ করে। দেখবেন তাদের মুখ থেকে কথাও বের হবে। আমি কি বুঝাতে পারছি? তো দুনিয়ার বিষয় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। অন্যকে নিয়ে ভাবতে ভাবতে দরকার কি? একটা মারাত্মক গুনাহ আছে, যে গুনাহটাকে আমাদের কাছে গুনাই মনে হয় না। সেই গুনাহ হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর দয়া হয়তো আমরা নামাজ না পড়েও, নামাজের হিসাব কম থাকলেও পার পেয়ে যেতে পারি। রোজার ঘাটতি থাকলেও পার পাওয়ার একটা সুযোগ আছে রবের দয়ায়। কিন্তু এই গীবত, এই পরনিন্দা এমন একটা মারাত্মক গুনাহ, আমি যখন আপনার বদনাম করি, আপনার গুনাহ আমি নিয়ে আমার সওয়াব আপনাকে দিচ্ছি স্বইচ্ছায়। কত বড় বোকামি করছি। যেখানে 2টা টাকা হারায় গেলে আমাদের মাথা পাগল হয়ে যায়, বিকাশ থেকে নগদ থেকে টাকা চলে গেলে মাথা অস্থির হয়ে যায়, ব্যাংক থেকে টাকা চলে গেলে আমরা মামলার পর মামলা করি, সে জায়গায় সওয়াবগুলা দিয়ে দিচ্ছি অন্যকে এই গীবতের মতো কাজটা করে, যেটা শয়তানের কৌশল, কিন্তু আমরা মনে করছি সেটা আমাদের একটা আনন্দের বিষয়। সেজন্য বলা, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জান্নাত পেতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এতটুকু কি মনে থাকবে? বলেন একটু, এতটুকু কি মনে থাকবে? আমি আমার যতটুকু সাধ্য আছে বলেছি, বাকি অঙ্কটা আপনি মিলাবেন। শয়তানের লাইন, রহমানের লাইন, আপনার হিসাব আপনি করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যা করবেন কাকে খুশি করার জন্য? আওয়াজটা আর একটু বড় লাগবে। কাকে খুশি করার জন্য? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা মাফ করে দাও। জীবন মোদের এই
যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আচ্ছা, আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বৈঠকটা যেন জান্নাতি বৈঠক হয়, আমিন বলবেন না? এখন আমার ভাইরা বলবেন, আমার বোনেরাও হয়তো বলবেন যে ভাইয়া চেষ্টা করি, গীবত করা যে মারাত্মক গুনাহ বুঝি, কিন্তু পারি না। আমি বললাম বোন ভাই আপনি চাইলেই পারবেন। দেখেন গীবত হয় কখন, আসামি হবে কখন, যখন আপনি কথাটা জবানে আনবেন। আর এই জবান যতক্ষণ আপনি না চাইবেন খুলবেই না। মন যত চিল্লাক হসনা হসনা হসনা, মনে চিল্লাচ্ছে বল। আপনি যদি বলেন যে জিব্বাটাকে দাঁতে কামড় দিয়ে দুনিয়া উল্টে যাক, আমি মুখ খুলবো না, দেখি তুই শয়তানে কেমনে বলাস। 2 মিনিট আপনি চুপ করে থাকেন, দেখি শয়তানে কেমনে বলা, আমি একটু দেখি। আপনি যখন শয়তানের ইচ্ছাটাকে রাইট চিহ্ন দেন, তখনই সে লাইভ উঠে যায়, মাথায় উঠে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে সেই ক্যাপাসিটি দিয়েছে, শয়তান ভিতরে জ্বালাতে পারবে, আপনাকে হাত ধরে মসজিদ থেকে বের করতে সে পারবে না। শয়তান ভিতরে জ্বালাতে পারে, আপনার অজুর মধ্যে ভুল সন্দেহ ঢুকাই দিতে পারে, কিন্তু আপনার অজু করা থেকে সে কখনো আপনাকে বাধা দিতে পারবে না। আপনি বলতে চাইলে জবান বলবে, আপনি বলতে না চাইলে জবান বলবে না। রব বলে যে শয়তান যা বলার বলুক, তুই শুধু ধৈর্যের অস্ত্র দিয়ে শয়তানকে পরাজিত কর। আমি রবের উপর তাওয়াক্কুল রেখে বলেন না সুবহানাল্লাহ। একদিন কষ্টকর হবে, 1 সপ্তাহ কষ্টকর হবে, 1 মাস করে দেখেন না, দেখবেন ইজি হয়ে যাবে। রমজানের রোজা প্রথম দিন কেমন লাগে, একটু তো আনইজি লাগে। দ্বিতীয় দিন যখন যায়, তৃতীয় দিন যখন যায়, চতুর্থ দিন যখন যায়, পঞ্চম দিন থেকে ক্ষুধার কথা মনেও থাকে না, খাবার কথা মনেও থাকে না, আপনার তৃষ্ণার কথা মনেও থাকে না, এমন ভাবে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহর কি রহমত দেখেন, যে প্রিয় খাবারটা সবসময় খেতে হয়, 11 মাস খাই আমরা, রমজান মাস চলে আসলে 5, 6টা 7টা রোজা রাখার পরে ঈদের দিন সেমাই খাইতে পর্যন্ত অনেকের আনইজি লাগা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ভিতর সে ক্যাপাসিটি আছে, শুধু আপনাকে বলবেন যে আমি করব। তা আমার অনুরোধ হচ্ছে 10টা কাজ একসাথে নামবেন না, আগে একটা কাজে নামেন, সেটা হচ্ছে গীবত। গীবত করা যাবে? গীবত যদি এটা থেকে বাঁচতে চান, প্রথমে গীবত শোনা থেকে বাঁচান। যখন দেখতেছেন যে 4-5 জন মিলে কথা বলতেছে 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 বলতেছে, কথার লাইন অন্যদিকে যাচ্ছে, আপনি কোন একটা কাজের অজুহাত দিয়ে চলে আসবেন। আমি কি বুঝাতে পারছি? দরকার হলে বলবেন যে দোয়াও চাই, মাফও চাই, গুনার অভাব নাই, নতুন করে গুনার পাল্লা বাড়ি করার কোনো দরকার